ঈমানদার থাকবে না। আল্লাহ নবী আরো বললেন, একটা সময় আসবে আখিরি জামানাতে হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী আর একটা হাদিসে বললেন, একটা সময় আসবে আখিরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। খুব কন্টেন্ট কিনে মারে আব্বাস সিদ্দিকীর সঙ্গে সব প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। কিন্তু নবী বলেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। বলেছেন প্যান্ট শার্ট পরে দাড়ি চাচা অন্যায় করবে। কালকে আল্লাহ করে দাড়িও রাখবে, প্যান্ট শার্ট পরবে, পাঞ্জাবি জুব্বা পরবে, হজও করবে, নামাজও করবে, তওবা তিল্লাহ করবে, আল্লাহ সব মাফও করে দেবে, বলুন ইনশাআল্লাহ। কিন্তু নবী বলেছে একদল উলামা, শুনছেন আমার আওয়াজ? হ্যাঁ, আর এইগুলো বলে দিয়ে বলি আমার পিছনে একদল উলামা লেগে গেছে। সব উলামা নাই, প্রচুর উলামা আছে আমার পক্ষে কথা বলে যে ঠিক বলছে, কিন্তু বলতে তারা পারে না কেন? তাদেরও অনেক বাধ্যবাধকতা থাকে। কথা বুঝে যাচ্ছে? সবাই তো দাদা হুজুর আওলাদ নয় রে বাবা, সবাই একটা হাত দিলে যারা আল্লাহ এতগুলোকে জড়ো করে, এই জন্য তাদের প্রতি হিকমতে চলতে হবে। কিন্তু প্রচুর উলামা আছে যারা দিন থেকে আব্বাস সিদ্দিকীর জন্য দোয়া করে, ভালোবাসে, সাথ দেয়। কথা বুঝে আসছে? কিন্তু একদল উলামা আছে জমিনের উপরে আসমানের নিচে, রাসূল বলল যারা সব থেকে নিকৃষ্ট হবে। তার নমুনা দেখুন না, তার নমুনা হাতের হাতে প্রমাণ হচ্ছে নয়? হ্যাঁ, তার হাতের হাতে প্রমাণ হচ্ছে। আজ এই কয়েকদিন আগে কেউ যদি বলে যে যে ভাই আমি ওসব পুরাতন কথা ছেড়ে দাও, আমি ঢুকার পর থেকে আমি তো ঢুকেছি পরিবর্তন করতে, সংযোজন করতে। আরে সংযোজন সংশোধন আলহামদুলিল্লাহ অন্য কাতারে হয় না, আমাদের কাতারে হয়। কোন একজনকে ঢুকিয়েছি, সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে সে এখনো পর্যন্ত। কথা বুঝে আসছে না? বুঝতে পারছেন তো? অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু 2 মাস ধরে তাকে বাজানো হয়েছে। তারপরে তওবা তিল্লাহ করিয়ে ক্ষমা যাদের শুধু হয়েছে করিয়ে আজকে ঢুকেছে, সেই দিন থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ধরে গেছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভুল করে নিয়েছে, ভালো করতে হতো নাকি? বাবা তুই রাজনীতি করছিস, কর, তা নামাজ ছেড়ে দিবি কেন? নামাজটাও পড়, ঠিক না বেটি? এই শিক্ষা তো আমাদের কাছে পাওয়া যায়। তুমি বলছো আমি মুফতি সাহেব আমি গিয়ে সব ঠিক করব, পরিবর্তন করব, আমি হুজুর সাহেব আমি যে পরিবর্তন করব। তুমি তো পরিবর্তন দূরের কথা, একজন বলছে জাহান্নামে দাঁড়াতে বললে জাহান্নামে দাঁড়াবো, আর তুমি আরেকটা গিয়ে বলছো জাহান্নামে লাফ মারবো, মানে আগুনে, বলছে আগুনে গিয়ে লাফ মারবো। কথা বুঝছেন না? এরা কি পরিবর্তন করতে পারবে মনে হয়? এরা তো নিজেরাই অপরিবর্তন হয়ে সঙ্গত সে খারাপ হয়ে যাচ্ছে। আরেকজন কি বলছে যে না আমি থাকলে অনেক পরিবর্তন হবে। আরে তুমি যাওয়ার পরে বক্তব্য দিচ্ছে কি যে মাদ্রা মসজিদে মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। আমার মসজিদে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, আমার মসজিদকে অপমান করা হলো, আমার ইমামদের ঘরে, আমার ইমামদের ঘরে সাম্প্রদায়িক, আমার ইমামদের ঘরে সমাজ বিরোধী, আমার ইমামদের ঘরে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য ইলজাম দাগ লাগানো হলো না, হলো না? এই সাহসগুলো তোমাদেরকে দিচ্ছে কি? বলছে সাহস তো আমার হাতে রিমোট আছে। এক ওই মুনাফিক দালাল মার্কা উলামা আছে, দ্বিতীয় হচ্ছে বিজেপি আছে। বুঝছেন না? যেই দেখবেন বিপদ অমনি ভাই ভাই। বিজেপি হিন্দু পাড়ায় যে বলছে আমাদেরকে নিয়ে আসো, নাই সব মুসলমানরা পাকিস্তান করে করে বলছে না? আর ইনি মুসলমানের পাড়ায় এসে কি বলছে, ওরকম করো না তাহলে বিজেপি চলে যাবে। দুজনের সেটিংটা দেখেছো? আর দিনের শেষে আমার ছেলের পড়াশোনা নেই, চাকরি নেই, কর্ম নেই, স্কুল নেই, রুচি নেই, রুটি নেই, এটা তো নেই নেই। আবার আমার বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে, বোল্ডুজার দিয়ে ঈদগাহ ভাঙা হচ্ছে। আমি যে কথা বলছিলাম, ইমান আছে না নাই বুঝবেন কি করে? যে যার মতো বুঝবেন। আমার ইমান আছে না নাই বুঝবো কি করে? তা আপনার ইমান আছে না নাই আপনি বুঝবেন কি করে? রাসূলুল্লাহ বুঝার রাস্তা দেখাচ্ছে। একটু বলি, কেউ যদি অন্যায় করে
আর তাকে যদি অন্যায়টা ধরিয়ে দেওয়া হয়, সে যদি সঙ্গে সঙ্গে অনুত